আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের 14 তারিখে যে পরীক্ষা অর্থাৎ আগামীকালের পরীক্ষার জন্য আমি তোমাদের কিছু টিপস দেব। তো গণিত সাবজেক্টে খেয়াল করো, গণিতের আগে প্রশ্নগুলো সবগুলো একবার করে বুঝাই নেই। যে অনুপাত ঠিক রেখে কাগজ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করো। তারপরে এখানে কি কি জ্যামিতিক আকৃতি পেলে তা চিহ্নিত করে চিত্র খাতায় আঁকো। তারপরে হচ্ছে আকৃতিগুলোর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তারপর তোমার পতাকার সবুজ অংশটি ক্ষেত্রফল নির্ণয় করো। তোমার পতাকার লাল বৃত্তাকার অংশের ব্যাস এত গুণ করা হলে পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্থ কিরকম হবে তা নির্ণয় করো। তারপর তোমার তৈরি পতাকার বৃত্তাকার অংশের ব্যাসের অনুপাত 6:8। পতাকার দুটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তোমরা জানো যে আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 3:5। প্রস্থকে অজানা রাশি ধরে দৈর্ঘ্যকে প্রস্থের সাপেক্ষে প্রকাশ করো। যদি জাতীয় পতাকার ক্ষেত্রফল 15 একক হয় তাহলে কাগজে কাটা পদ্ধতি ব্যবহার করে মডেল তৈরি করে পতাকাটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো যাই হোক, আমি এখানে 3টা ভিডিওতে অঙ্কগুলো ছাড়বো পরপর। প্রথমে আমি এই 4টা ভিডিও ছাড়বো, তারপরে আমি পরপর মানে পর্যায়ক্রমে কয়েকটা এই একটা সাবজেক্টে মানে একটা গণিতের এই প্রশ্নগুলোতে আমি 3-4টা ভিডিও পর্ব করে ছাড়বো। তো আশা করি সাথেই থাকো। তো যাই হোক, আগে আমরা বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু সবাই চেনো, কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কিন্তু সবাই মুখস্থ করেছে, যে 10:6 কিংবা 5:3 এভাবেই। কিন্তু এর বাইরে কিন্তু তোমরা আসলে সাধারণত জানো না। কেউ কেউ হয়তো জানো, কিন্তু আমরা আগে এই পতাকা সম্পর্কে ভালো আগে ডিটেলস ধারণা দেব। তো যাই হোক, আমাদের জাতীয় পতাকার অনুপাত হচ্ছে 10:6। এই 10:6 মানেই হচ্ছে 5/3 লেখা যায়, কারণ 5 দুগুণা 10, 3 দুগুণা 6 এভাবে লেখা যায়। তো যাই হোক, এখন তুমি শিখে গেলে বাসা থেকে যে 10:6 অনুপাতের পতাকা দিয়ে অঙ্ক করে গেলে স্কুলে যে দেখলে 5:3 দিলেও হয়তো ভাবতে পারে এটা আবার কি, ওই একই। আবার এমনও হতে পারে যে 10:6 কিংবা 5:3 নাও দিতে পারে। কি করতে পারে, তোমাকে 20 কিংবা 40 কিংবা 18, 17 যে কোনো সংখ্যা দিতে পারে। তখন তোমার দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে প্রস্থ হয়তো তোমাকে বের করে নিতে বললো। তখন তুমি সেক্ষেত্রে কি করবা, প্রস্থ কিংবা ব্যাসটা তোমাকে তৈরি করে নিতে বললো। তখন কি করবা, আমি সেই পদ্ধতিটা শেখাবো। যেরকম আমাদের যখন দৈর্ঘ্য 10 হবে, আগে পতাকা সম্পর্কে ভালো ধারণা পেতে হবে, তারপরে অঙ্ক করা যাবে। তাহলে দৈর্ঘ্য যদি আমার 10 হয়, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হোক মিটার হোক, আমি ওটা এককটা লিখলাম না, কিংবা আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে প্রস্থ কত, 6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এটা আমাদের সবসময় ঠিক রাখতে হবে। এখন দৈর্ঘ্য আমাকে দিল যে হয়তো 20 কিংবা 30ই দিল, তখন আমরা কি করব, একেরটা আগে সবসময় বের করে নিতে হবে। ওই যে ঐকিক নিয়মে যেরকম আমার 1 কেজি চালের দাম যদি আমরা জানি, তখন 10 কেজি 20 কেজি সব কেজি চালই আমরা বের করতে পারি। মানে একের সংখ্যা একের যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সেখানে 30 দিক 50 দিক সবই কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে প্রস্থ কত, 6 সেন্টিমিটার। সেরকম দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে প্রস্থ যেহেতু 10 থেকে 1 কম, অবশ্যই তাহলে আমরা কি করব, কম হবে, কম হলে ভাগ, তাহলে 6 ভাগ কত, 10। সবসময় ডানের সংখ্যা উপরে আর বামের সংখ্যা নিচে। ওকে, এখন আমার দৈর্ঘ্য আমি 30 নিলাম। 30 সেন্টিমিটার হলে তাহলে প্রস্থ কত হবে আমার, 1 থেকে 30 বেশি হলে গুণন উপরে বসাবো। তাহলে 3 10 কত, 30, তাহলে 3 6 18। তাহলে সেন্টিমিটার আমাদের প্রস্থটা কত হলো, 18 সেন্টিমিটার। তাহলে আমাকে যদি এখন যদি দিত 20 সেন্টিমিটার, তখন আমি কি করতাম, এখানে 20 বসাতাম, যে 20 সেন্টিমিটার হলে প্রস্থ কত, 6 গুণন মানে 10, এগুলো ঠিকই থাকবে। এখানে কি 20, 10 দুগুণ কত, 20, তাহলে 6 দুগুণ কত পেলাম, 12। তার মানে আমার যদি বলে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পতাকার প্রস্থ কত, কিংবা 20 সেন্টিমিটার কিংবা 30 সেন্টিমিটার কিংবা 50 কিংবা 45, যেটাই দিক না কেন, আমরা কিন্তু এখন প্রস্থ বের করতে পারবো। তো এই এখন আমরা কি করব, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।